নড়াইল জেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। জেলা শহরের প্রবেশ মুখে বড় করে লেখা স্বাগতম ভিক্ষুক মুক্ত নড়াইল জেলা, কিন্তু শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। বাস টার্মিনাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এখনো নিয়মিত দেখা মেলে ভিক্ষুকদের। শুধু স্থানীয় নয়, অন্য জেলা থেকেও ভিক্ষুকরা এসে ভিড় করছেন নড়াইলে। পুনর্বাসনের আওতায় আনা অনেক ভিক্ষুকই আবার ফিরে গেছেন আগের পেশায়। ফলে ভিক্ষুক মুক্ত উদ্যোগটি এখন অনেকটাই সাইনবোর্ডে সীমাবদ্ধ হয়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা। নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে ভিক্ষুকদের সঙ্গে কথা বলে জানা যায় তারা খুব কষ্টে আছেন, তাই ভিক্ষা করেন। একজন বলেন, আমার কিডনি সমস্যা, সরকার থেকে কোনো সহযোগিতা পাই না, তাই ভিক্ষা করে খাই। অন্য আরেকজন বলেন, আমার স্বামী নেই, কিচ্ছু নেই, তাই ভিক্ষা করি। সমস্যা ভাই কিছু নাই, সরকার তো কোনো অনুদান দেয় না, কিডনি সমস্যা, ভিক্ষা করে খাই। আমার স্বামী নাই, কিছু নাই, সলবল গরিব, একটা সরকার 2 লাখ টাকা দিন না, তাইতে একটু আজকে আসে বা সরকার কিছু দিত তাহলে তো আমি ভিক্ষা করতাম না কাকা। এদিকে বাজারে ব্যবসায়ী সাধারণ মানুষ ভিক্ষুকদের উপস্থিতিতে বিরক্তি প্রকাশ করেছেন। তাদের মতে, পুনর্বাসন প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও নজরদারি না থাকায় পরিস্থিতির উন্নতি হয়নি। ব্যবসায়ীরা জানান, যদি 50 জন কাস্টমার থাকে, তার মধ্যে 6 জনই থাকে ভিক্ষুক, তাহলে ভিক্ষুক মুক্ত হয় কি করে? যদি 50 জন কাস্টমার থাকে, তার মধ্যে 6 জন আছে ভিক্ষুক, ভিক্ষুক মুক্ত হয় কি করে? হ্যাঁ, ভিক্ষুক মুক্ত করতে গেলে সবাই চেষ্টা থাকার দরকার আছে যে আমরা মানুষের অনুদান দেবো, দিয়ে এমন ভাবে অনুদান দেবো যাতে সে ভিক্ষা আর না করা লাগে। এই জন্য প্রশাসনের প্রতি সবসময়ের জন্য আমাদের তাগিদ থাকবে যাতে নড়াইল জেলা ভিক্ষুক মুক্ত হয়ে যায়। নড়াইল সমাজসেবা অধিদপ্তর সহকারী পরিচালক এটিএম মাসুদ হোসেন বলেন, সমাজসেবা অধিদপ্তর ভিক্ষুক মুক্ত নড়াইল জেলা প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান রয়েছে এবং এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। সমাজসেবা অধিদপ্তর ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে যে কর্মসূচি পরিচালিত করে আসছে, এই কর্মসূচির আওতায় নড়াইল জেলার 250 জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে এবং ভিক্ষুক মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। স্থানীয়দের দাবি, শুধু সাইনবোর্ড নয়, কার্যকর উদ্যোগ ও টেকসই পুনর্বাসনের মাধ্যমেই সত্যিকারের ভিক্ষুক মুক্ত নড়াইল গড়ে তোলা সম্ভব। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।